আবু সাইদ নাই, মুগ্ধ নাই, এ ফলাফেন্ডে বিদায় হয়ে গেছে। তোরা তো তাদের এই দেশের ভিতরে আবার যখন কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যারা ক্ষমতার নামে নিজেকে ক্ষমতা পাকাপুক্ত করতে চায়, যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেন অন্যায় আমরা ফলাফল আসিনি রে। এই যে ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়াদি স্কুলে যেতে লইলে টিটকারি মারে কেনা, কেন টিটকারি মারে? আমরা মুসলমান ফলা পাইবে। আমরা খেলে থাকবি রাস্তার ভিতরে, যখন দেখবি যে কেউ টিটকারি মারে তারে বইয়া ফুটে দিকে খালের ভিতরে সুবাইয়া তারে বুটবুটি চড়াই লাগি, তারে নানান টান ডাহাই দিবি কোন নেইয়া কিতা ডাহাইবি মাইকে কম যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারবি। মুসলমানের মাইয়াফান কলেজে যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার বইয়ারে টিটকারি মারনের লেগিয়া আরো দুই ফলায় সামনে বইয়া রয়েছে, ঠিক কিনা কও? আমরার মাইয়ারে যদি আমরা সাইয়া না রাখি, সাইয়া রাখবো কেনা? দেখো কারো সাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন, আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া সান্দিনা যেতে পারো, আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারণ লাগে রে? জান্নাতে তো তোরে বিচারে বার করবো, ঠিক কিনা কও? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়ে থেকে রুইটা স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা শরম আছে? তোরা চুরিয়া তো দিয়ে বইয়া থাহস থাকি রে? তোরা কোন মুসলমানের ফুতায় মহিলাদেরকে দাঁড় করায় রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কও? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবে। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাপেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আত্মালুল আসসালামু আলাইকুম কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাবা। হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছে? আপনারা দেখে দাঁড়াইলেছি সরম করে। হুন্ডা হইলা হয়েছে দেখে কিতে হয়েছে, আমরা মুরব্বীরাদের সম্মান করতে জানি। এবারে দেখো চোহের ফানি ছেড়া দিব, তোর লাগে একটা দোয়া করবো, সামনের অ্যাক্সিডেন্টটা আল্লাহ তোরে বাঁচাই রাখবো, ঠিক কিনা কম? তুমি যে মুরব্বীটা করলে ভু করে ছাড়ো, এবারে ঘু করে যে খালো গোসো হেঁটে কিতা করো না হয়। এই কাজ করবো না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাই দেয়? হুজুর আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। খাইয়াছেন না গিয়া খাই দেয়? হুজুরের সর্বে আর বাচ্চা না, হুজুরের শরীরে হুজুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুক বানাইলে টিন খুলে উঠলে তো পুড়িয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। নাহলে তুই হুজুরের টিটকারি মানুষ কি? তুই দাদা, আপনার মতো দাদা থাকতে আমার বিয়া অন্যায়। হ্যাঁ, আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুই সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা। এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করালাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যাতারাইছে, খেয়াল করে শুনে, মাইয়ার বাপে নানায় সেড়ায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই পারলে তো জবাব দিবি, নইলে আমার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে চাইতেছে, মাইয়ার নানা হইলে আলেন, মাদ্রাসাত ফলাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না। আমারে জিগায় ফজরের নামাজ বিলে কয় রাকাত? না ফাললে না কি তা করো? আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাও। তো তে তো গোসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছি কি তা কতক্ষণ ধুমধুরা থেকে দেখে যে না এটা উঠো না আমারে দিয়া। তখন দাদার ফেল চাইছে, দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে 2.4 লাখ। দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশকি 3 রাকাত, তুই তার কাছে না কই 2 রাকাত।
ও শিব্য তোর নবী জিজ্ঞেস করবে মা হেতারে টমখাইয়া খাওয়া ক সাইডে কত শরীরে কম হ্যাঁ তারা তো ডমক টমক দেখা ডমুনা দেখা কি এর বিয়ে তাই তো লাইন ফেলে আছে তে খেয়ে কয় সাইড রাখা বস মাইয়ার নানাই কয় জামাই পছন্দ হয়েছে এখন কোনো টেনশন নাই বিয়া হয়ে যাবে এখন বিয়া তো হইয়া গেছে নাউজুবিল্লাহ কইতেন না যেই কথাটা কইতাম ইসলাম কি থানা কইতাম ইসলাম এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা এখন যে আবার কই হুদা হয়নি আরো কত বেশি তা নয় আমারও কোন বিদ্যা হ্যাঁ বুঝিয়ে না কোথায় ঠিক কিনা কও ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ বুকিটা হ্যাঁ নগিয়া কর ভাই আতফাও দৈর কইয়া দিয়া যায় যেই তারা এই ভণ্ডামি করে ইসলামের নামে ইসলামকে বিক্রি করে খায় ওইখানে যদি তুমি যাও তুমি মনে করো আমি রাজনীতি করি সব জায়গায় যাওয়ান লাগবো গানও যাওয়ান লাগবো মদে আখড়াতে যাওয়ান লাগবো আমি ওই উরুসও যাওয়ান লাগবো মাপ চাই দয়া করে আগে ইমাম তারপরে রাজনীতি ঠিক কিনা বলে ইমাম ধ্বংস করে কোনো রাজনীতি নাই বলে তোরা কি এর উরুস তোরা কি এর মাহফিল করেছো শিববের দল এটা যদি লতিফ ভাইয়ে কইতো এটা যদি সব জায়গার এমপিরা কইতো সব জায়গার মন্ত্রীরা কইতো এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো ঠিক কিনা না দরকার নাই এই বুটের নাম্বার লাগতো বুট পাইয়া করবো বাক্সর বাইরে বুট ফেলে থাকবো আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন মর্যাদা দেওয়ার ক্ষমতা কার কথা কয়টা কার আর না হইলে আবার কথাটা আইয়া পরে বুঝে গেলে আমি কইতাম সেই না কথা তারপরে খালি মনোভাব করে নিতাম রে আর না হইলে একটা মানুষও পাঠায় খেয়াল করেছেন আপনি ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন ওয়াজ দিয়ে হলো আপনি দিশাই বসেন হ্যাঁ 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল একটা ইমাম একটা ইসলামী দল একটা মসজিদে একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ এই কথা একজনও বলে নাই আছে লতিফ ভাই আছে এখানে একটা উপজেলা আহ্বায়ক সার্টিফিকেট কথা না জিগারে বেড়ারে তারা মাথাতে আইসে না তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে দেওয়া হইব আমরা ওই দিয়ে চিন্তা করছি যে পদত্যাগ করলে সর্ব আমরা চিন্তা করলাম কিতা আল্লাহ কই কিতা আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশ তো ঠিক কিনা কও আল্লাহ 12টা পর্যন্ত বেশি পালাই না 12টার পরে বিষয়টা পাওয়া যায় না খেলা হবে যাবাটাই কইছে এবার খেলা শুরু মনে রাখবে না এখন এক সাইডটা গোল দেওয়াটা ভালো হয়েছে আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে গিয়ে তো গোল করতাম পারি না ঠিক নেই রে কথা বলা ঠিক নেই একটু মন দিয়া চিন্তা করেন আব্বা এই জীবনটার কি দাম আছে কি হইবে আমি এমপি হইলে আর কি হইবে আমি এমপি না হইলে কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে আর কি না হইবে উপজেলা চেয়ারম্যান না হইলে যদি ইমানটা হারাইয়াও খবরও যাওয়া লাগে আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান কি এর এমপি এটা ভাল কারাইব কোন এমপিটা কোন তারাও তো আমাদের বাইয়া ফান্ডিতে রাস্তা খাড়া করাই রাখছে এমপি সাহেব আইব গেটের পরে গেট ঘন্টার পরে ঘন্টা ভাইয়া ফান্ডিটা মন লাগছে রোদের ভিতরে থাকতে বেহুশ হয়ে গেছে গা কেজি স্কুলের ফলাফল খাড়া করে রাখছে রাস্তার কান্দার হ্যাঁ বলা আইবে একটা লাড়া মেরে গেছে গা কে পু গাড়ি আইতে আছে এমপি সাহেব আইতে আছে আমার কথা 10টায় আইসে দিনের 4টায় আমার ফিটটা দিনে সুন্দর ফলাফল দিনে ভাইয়া ফান্ডিরে কালা বানাই লাইছে আল্লাহ আইও দুনিয়াতে নেইতে কই আইছো আইও ফেরেশতারা রেডি আরে কি সারি কষ্ট হইতেছে রে কষ্ট হইতেছে তাইলে আমার কবরে যদি হয় সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয় আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা আমি যদি কবরে গিয়া দেখি আমার এক ভাই আনছে গেট করছে মুশতাক ফয়েজি প্রধান বক্তা মানুষ লাগা হয় না প্যান্ডেল খুল্লা দিতে আছে কি একটা সারা বেড়া যাইতে আছে আমিও মনে করতেছি দেখছি কি ছোট হুজুর মনে করছো লোক জাগা হয় না দেখনি আমার ভিতরে অহংকার আমার ভিতরে কি আনন্দ ফুর্তি কি লাগবে আমার
কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জুতার মালা, আমার সবে তো শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়া ঠিক করো, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জুতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান তাইলে কবরে হবে না, আর কবরে যদি ফুলের মালা চান দুনিয়ায় টিক্কারি বস্কার বন্ধ, আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুস্তাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুস্তাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুস্তাক ফয়েজিদের বিচারে, ঠিক কিনা? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো ভাইও, থাকতা না তো। আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশারফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম সারেগানি বাচ্চা আর আইয়েনি, সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বলে যেত বা এই যে তো জিন্দিগিতে দূরে দো, এর দূরে দো, বাড়ির জায়গা বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কি মারুফরে আগে আনবি নিরে হলে মিল্লা যাও, কি হরা মহনে ঘরা নাই যখন, কত চিন্তা ভাবনা, কত ফেল গেল, কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও, ঠিক কিনা কও? এইটা বুঝছেন না? হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমার ভোট না দেয়, তোর বুডের গোষ্ঠী মারি আমি, তোর বুডের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়, তুই অন্যায় করে সেটাও তোর আমি নমনম করাম, তোর 50টা বুড় আছে দেখা তোর বুড় আমার লাগতো না, অন্যায় দমন করে নাও, 50,000 নয় পড়ার লোক তোমার বুট দিয়ে ভাষাই দেবে, ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, বেহত এটা কারবার করে সন্ত্রাসী এত গিয়া আমরা তারা আলেমুল আমারে জেলখানার দিচ্ছে, ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছেড়ে দেওয়ার লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা হলে আর বাহি 100টা লাগবে না, একটাই সারবে। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে, সেনাপতিরা ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? আছে না। আমার কি অস্ত্র নাই? আছে না। গোলামরুদ নাই? আছে না। তো আমরা ঠকলাম কি রে? তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কও। 1 নাম্বার কারণ রইল শত্রুপক্ষরে আমরা চারিগুল থেকে ঘেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করা দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে, একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারক তো একটাই দোষ হবে, একটাই দোষ হবে, আর কারণ বিচারক তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে, একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আর বলো আমার উপরে যে নির্যাতন করা হয়েছে এই আহার আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে ফুটতেছে, দৈরা বলি মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়ে যখন জুয়াইয়া সারবো গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না, ঠিক
সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো? তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসা আইয়া দেখে দুনিয়া রোষ কি হ্যাঁ বলতো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসান, এই বস, আবার মন দিয়া শোনো তো। নবীজি আইসে কথা মনে আছে নিও? এই কয় দল না বিরোধিতা করছিল? এই দেখছে তারা মন্ডলে ঠিক দিয়ে বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? এক নম্বরে তৎকালীন যারা ধর্মনেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্মনেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্মনেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফলাফাইন রান্না সেরা বেড়ায় বেড়িয়ে নাসানের লাইন করে, হেঁটান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক শেষে এ মাহফিলও কম যেত না। এটি পরে এক সময় যারা আলগা হুমতেন মনে কয় আমার ফোন দিয়ে। তাহলে এক নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে এক নম্বরে। দুই নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, তারা কয় ইসলাম আইসো যখন কয় কে রে, কয় ওখানে আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হয়ে যায়, মোহাম্মদ যদি আপনার ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, আগের রাইতে ঠেয়া খাইয়া সর্দারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামে গজব করে দিছে। নম্বর ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হ্যাঁ, চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ রায়না বন্ধের লাইন করছে। চিল্লান দেওয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও, জোরে কন্যাও জোরে। এই তিন দল মানুষ বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকায় হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কমতাছে না বাড়তাছে? আবার কাফেরারা কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার আপনার না এবার সাউল বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ, আমি তো কইতেছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন, আমি একটু লড়ি বেশি তো, আমার সাইজ করতে আছি। কেন আমির কম? এখন কি শুনেন? সবাই কম না? এখনো শুনে না? শুনলে তো সবাই জোরে কর কথা, আমিন কম। আবার বলছি বলে জোরে কর। এখন তিন দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নেই? তিন দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইক। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইক দিয়া খেলিয়া কয় বাইক দিও। নবীজি আওয়াজ হইল দৌড় দিয়ে বাড়ি আইছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত আইলেন, ভিতরে আহলেন সাহলেন মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ ধোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয় চাচা আমারে খবর দিলে আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতে, কাউ প্রয়োজনটা আমরা এর লাগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তো যে খেয়েছে তার লগে যে কেউ তারে টান ধরুন না নাই? আমিন কম, জোরে কম, আর জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন?
কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইছো, তোমার আমরা তিনটা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়রা? নবীজি কয় কিতা কিতা দিবেন? কইয়ালাল আপনার কথা শেষ হইলে আমি কয়াম। এক নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব। কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম 2টা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, দাবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে শাশিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালা শাড়িরে হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহ নবী কয় কথা কি শেষ? হয় 3টা জিনিস দেন, তুমি কোনটা নিবা না নিবা, তুমি যেটা কও। আল্লাহ নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এই রে আমরা খাইয়া দিছে ঠিক নি রে। এই কয়েকদিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারাই ভাঙনা ভাঙনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরা এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে? এই কথা কইছে নি রে? এটা খাইয়া দিছে রে। এখন কাছেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো, যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো। পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহ নবী আবার ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা না, ডান হাতে সূর্য দাও, বাম হাতে চন্দ্র দাও, তারপরও এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা বলে এবার জিগাও না, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তো ছবি তুললে কেমন করে? ছবি তুলে ছবি কমলা বইটা যে মনে করছে 2টা ছবি তুলে বড় দিয়া যায়। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? এবার কাফেররা সবাই মিল্লা কয়েকজন আবার নবীর বাইকাইছে। সুবহানাল্লাহ কয় না তো? এবার কয় মোহাম্মদ তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা এটা যেহেতু মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি, তুমি দখল দিয়া লাইতা চাও। আরেক বেড়ায় যখন রাগ গাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি বাইরে দিয়া বোঝা রয়েছে। বাংলাদেশে এইরকম মসজিদের সভাপতিও আসেনি রে, মসজিদের খ্যাত। এবার গরম লাগাইয়া বাতাস খায় কি একটা। তারেকবারে জিজ্ঞেসে কি তো তুমি মসজিদের ফ্যান লই যাইছো? কত আমি আনতাম না, কারণ আনবো। আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর বন্ধু আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফৎফাত ফৎফাত করে কটা তারা কি সঞ্জয় তো
ঠিক কিনা কও ভাই? তুমি শহীদা, শহীদা, তুমি ফাহারাদা, তুমি সাইয়ারা হুন্ডা, তুমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি, তুমি কমিটির টেহাবাই দেখাইবা, হাওলাতের নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্ছত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য। ঠিক কিনা কও? আসেনি এই কারবার বাংলাদেশ? মামুর বাড়ির জিনিস পাইছ, মসজিদের জিনিস নিয়ে গঠন গেলিবা। যেই কথাটা কথা আবার সব কাফেরারা আবার আইসে, কথা মনে আছে নিও? আইয়াটা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছে? আপনার দেখে দাঁড়াইলেছি শরম করে, হুন্ডা উইলা হয়েছে দেখে কিতে হয়েছে, আমরা মুরব্বীরাদের সম্মান করতে জানি। এবারে দেখো চোহের ফানি ছেড়া দিব, তোর লাগে একটা দোয়া করবো, সামনের অ্যাক্সিডেন্টটা আল্লাহ তোরে বাঁচাই রাখবো। ঠিক কিনা কম? তুমি যে মুরব্বীটা করলে ভু করে ছাড়ো, এবারে ঘু করে যে খালো গোসো হেঁটে কিতা করো না হয়। এই কাজ করব না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচ্ছত আছে, টিটকারি মারে। আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়েছেন না? গিয়ে খাই দেয় হুজুর। আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। খাইয়াইছেন না? গিয়া খাই দেয়। হুজুরের সরবে আর বাচ্চা না, হুজুরের শরীরে হুজুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, টিন খুলে উঠে তো পুড়িয়ে পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মানুষ কিন্তু তুই কে খাবার কি ভাইও? মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়না না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে। ঠিক কিনা কও? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা, আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আজ একটা মনের কথা কই নিতাম নেই। জীবনে তো ওয়াজ করি যে 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমি কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি। আপনাদের মাহফিলটা আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে, আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্যা, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা, আপনারা দেখেছেন পত্রিকায় অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি, ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা দাদাগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো সবাই মিলে এক হয়ে যাও, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ান, মাদ্রাসাত করো আর ইমামতি করো, এই যে জিন্দেগি না। ঠিক কিনা কও? কিছু দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে রে। আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে আইয়া দায়িত্ব পালন করব, তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগবে না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার। ঠিক কিনা কও? আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেমনে?
মানুষে আপনার বিপদে মানুষে দৌড়াই আইতো না, কবে বললে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুর্নীতি খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি, আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলে? একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মনি বইয়া থাকবে, আরেক তারা গোলাম, সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বৈশা রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কথা কন লাগবে দেখে আমি উপরে বইছি, আমি এবার আর লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর আমি নিচে বয়াম, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরা ঠিক দিলে কথা না, ঠিক নেই, কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। এই মাহফিলটা কবুল আমি কইতাম নি, আমার কথা কেন কইতাম নি আমি। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া হোক কবুল। ওই ওই হাবারের ব্যবস্থা ফিরাচ্ছা ফিরা, ওই রুখ হয়ে গেছে, থামতো না, তারপরে তো ডাহার আগে থামতো না, যেমন আড়া শুরু করছে। সবাই মিলে আমরা এখন দোয়া করার দরকার আছে নি? দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইল, আমার সেক্রেটারি বাবুল নেই সুমনে, সাইদুল ইসলাম সুমনে আমারে কইছে যে হুজুর হেই বিদাত, এটা দক্ষিণ বিদাত না, কই দক্ষিণ বিদাত আমরা একটা ভবন করবো। আমি বলছি 5 তলার নিচে ফাউন্ডেশন দিবা না, জাগার অভাব, খালি জায়গা একতলা করে জায়গা দখল দিয়ে রাখলে সারত না। হ্যাঁ 1 2 3 4 না, একতলা কম হয়েছে, 5 তলা করবে এটা ফলাফল। 5 তলা পর্যন্ত উঠতে কোনো কষ্ট মনে করে, নাস্তা উঠতে লাগবে সেটা ফলাফল। পরে দেখা যাইব এই জিব্বাত কামড়াইবা, 4 তলার 5 তলা করতে পারত না। লিফট ছাড়া 5 তলা পর্যন্ত আলাও 5 তলা পর্যন্ত কোনো সমস্যা নেই। ওখানে একটা বুড়া মানুষও আস্তে আস্তে 5 তলা তুলতে পারবো, 6 তলা করণ যেত না লিফট ছাড়া। সুতরাং 4 তলা এটা নট অ্যালাউ, এটাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। কয় তলা? 5 তলা ফাউন্ডেশন দিবেন ইনশাআল্লাহ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি এই যে কইতাম, আমার একটা আবদার আছে, একটা লোকে দাঁড়াইবেন, অক্কারে না কইলে কথাটা খারাপ দেখা যায়। আমরা দোয়া ছাড়া একজনে উঠতাম না, রাজিনী সবাই। একজনে শুধু কইলেন যে হুজুর যেহেতু মাদ্রাসাটা হইব, আর হুজুরে কালেকশন করছে আগের হুজুরে, তো করলে করছে খাবারে ভাত খাইবো, আমি কি ভাত খাইতাম না? আমি কেন জ্ঞান মনে করছে মার হাবা কর না কেন? একটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি 1000 টাকা, আমি কিন্তু বেশি চাইছি না, 50,000 1 লাখ চাইলেও এখন দৈন্য আছে, আমার ডাইনে বা মেয়ে আছে, কইতাম না। একজন যে হুজুর আমি 1000 টাকা দেব, কে আছেন? একজন দাঁড়ান, আপনি কি নাম? রাসেল, আমার আদরের রাসেল, সে দেবে 1000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও 1000 টাকা। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, আব্বাই সাইয়া রয়েছে কবরতে, আম্মায় সাইয়া রয়েছে তোমারে ডাকতে আছে পুত্রে। নাগাইশের হুজুরে 1000-এর কথা কইল, 100টা লোকের হাত কেন উঠলো না? তোমরা গ্রামের যারা কবর তারা চিন্তা রয়েছে, আর আল্লাহজ্ঞানী তোরারে জন্ম দিছিলাম, আল্লাহজ্ঞানী ফেরো রাখছিলাম। 1 নম্বরে দিছে রাসেলে, 2 নম্বরে আব্দুল মতিন, 3 নম্বর আক্তার। এই রাসেলটা হবে কর, তাহলে বডি শিক্ষিতা ফ্লত করে দাও নগদ, বাহি গদি সেট করবো কেন তোমারে? দিছ আস্তে তোমার টেকা কো না দিছে? রাসেলে দিছে 1000, আপনি দিছেন 1000, এটা দিছে কেনা আব্দুল। আজ আমার কি তৈল এই আল্লাহকে ধরে খাইছ তো দমটা এই দোষা, মাদ্রাসা টেহা উঠতেছে, সহ্য হয় না, শয়তান এলে গুতায় যে উঠতে না, মাদ্রাসা টেহা উঠতেছে। আপনি ভাল্লে দিবেন না, ভাল্লে উঠছেন কিন্তু না কি রাগ হইতো না কিটা? তোমরা রাগের কাম করবো, হসন ওঠা কি বেহতা বইয়া দেওয়া। রাসেলে 1000, আব্দুল মতিন 1000, হয়েছে 2000।
আরেকবারে দিয়া লাইছে 2000, 2 নাম কিনছে হয় না 1000 টাকা ভাগ চলতে আছে এখন। আরেকবারে দিছে 2000, হয়ে গেছে 4000। জিহাদে 1000 হয়ে গেছে 5000। মানিক মিয়া 1000 হয়ে গেছে 6। মার হাবা কয় না রে, নাম কইতে চায় না। আমরা নামের দরকার কি, টেহারে না দরকার কেন? হ্যাঁ, নাম দরকারও নাই। আরেকবারে দিয়েছে 1000 হয়ে গেছে কত? 1 2 3 4 5 6 7000। এটা আপনার কাছে জমা রাখেন, আমাদের খালি কইবেন কত হাজার হয়েছে। 7 মার হাবা কয় না। 8 নম্বরে কে আছে? 1000 রোমান খন্দকার। এবার 5 নাম, বড় মানুষ বেশি 1 নাম হইতো না, এলাকা এবার লয়ে লিছে 5 নাম। মার হাবা কয় না। 7 আগে আছে 7000, অহন 5000। 7 5 কত হয়েছে? 12000। এই 13 নম্বরে কে আছে? 1000 নগদ ডাইলা দিব আল্লাহ, লইয়া কুলাইতে পারতা না। একটা লোক দাঁড়াও যেহেতু ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়ে, মাত্র 1000, আমি বেশি চাই নাই। প্যান্ডেলে যারা আছেন আগে দিলে দিছেন, ওখানে 1000 দিলে মরে যাবেন না। 1000 টাকা কাটাকাটি দিবেন সব রেডি। রানা সরকার 1000 হয়ে গেছে 13000। মার হাবা কয়টা? আর কে আছেন 1000? ওই মাফলার কোন চাচ্ছেন না। আর কে আছেন 1000? মাশাআল্লাহ, কি নাম? কলজার টুকরা যুবক, কি নাম রে? রাইয়ানে দিছে 1000 হয়ে গেছে 14000, 14000 কত? 6000। কি নাম? হ্যাঁ, শাহ আলম সরকার 6000। 1400 কত হয়েছে? মার হাবা কয়নি একটা কত লুটে কেন? এটা রাহানে দিছে, এটা হিসাবে পড়ছে আগে, টেহা পরে আইছে 20000 হয়েছে। 21 নম্বরে কে আছে? 1000। আল্লাহ কই আলাইছি, এই যে মাশাআল্লাহ দাঁড়াইতে দিয়ে আমি খারাপ শরীরটা দেখানো করলে তোমার দেখাল অসুবিধা কি? এই কত? 1000। কি নাম? মিজান ভাই 1000। 21 আর 21 22,000। আল্লাহ, ও না 21000 হয়েছে। 21000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কে? 1000। 1000 এবার আমরা কতক্ষণের ভিতরে 25,000 বানাইলাম দেখি হল। 21000 তো হয়েছে 4টা লোক। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা 4টা লোক দাঁড়াইবা। কলিজার টুকরাটি করে আল্লাহ, আল্লাহ 4টা লোক আমার লাগবো হেন ইনশাআল্লাহ, আল্লাহ মিলাই দিব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। এই মনস্টার ভিতরে 1000 টাকা দেবেন, একটা লোক নাই, কি তা করবেন? টাকা দিয়ে বটরে মরে যাবেন, টাকা দিব কত? হ্যাঁ, 1000 টাকা টেহা কে আছে না? 4 জন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 4টা লোক লাগবে আমার। ফার্স্ট কে হবেন? ফার্স্ট হবেন কে? দেন কে দেন? এই যে বার করতেছে, এই যে বেড়ায় দেখছ, মার হাবা কয় না। হ্যাঁ মাশাআল্লাহ, দেন। এই যে কি নাম? হ্যাঁ, আসগর হুসাইন। আমার ভাইও দিছে 1000 হয়ে গেছে 22,000। আর 3 জনে দিতেন পারবেন, পরে টেহা বলে ঘুরবেন, লইনা পেতেন না। কে? নাম বলে ফেলছে আগে। ওকে, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, কে? কালবার দেখছ? যত ভালো মনে করছিলাম বিল্লাল ভাই যত ভালো না তো। আমরা 3 জন লোক হইলে 5,500 এবারে 5000 দিয়ে এখন আবার 300 নেওয়ার কাম লাগছে নি। এবার সাংঘাতিক ষড়যন্ত্র বেরোবে। আমি যেন মাইক ছাড়তাম না ফেলে। হ্যাঁ, হয়ে যাবে 22,000, এখন হয়ে গেছে 5,000। 22 আর 5 কত? 27,000। ওই 3 জন হেঁটে লাগবো আরো। আল্লাহ, আল্লাহ তুমি কবুল। তোমার বান্দারা কি আনন্দের সাথে দিতে আছে, কোনো জোর জবরদস্তি নাই, খালি বেড়াগিরি দেখাইয়া কয়জনে বাড়ি যে গীতে আছে। জিতছে, জিতছে। সত্যি আমার রাখতি বাড়ি গেছি কেনা, কি একটা রঙে আছে বাড়া। আজ একটা লোক নাই 1000 টাকা দেবেন না। একটা লোক 1000 টাকা, টাকা কেউ মনে করে না রে। আসান আমার যে কলিজার টুকরো যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়ে দিলাম, নগদ না পারলে সকালে হুজুরের কাছে না দিয়ে দিও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন অনেকের লগে নাই, আচ্ছা কাল খেয়ে দিয়েন। কে আছেন 1000? মাশাআল্লাহ। হ্যাঁ,
আমানুল্লাহ 1000, আর মাত্র 2 জন শেষ। আমি কিন্তু কালেকশন করতাম না, যেহেতু শুনছি মাদ্রাসায় ঘর উঠবে। আব্দুল্লাহ ছোট মানুষ, তো 1000 টাকা দিব, হয়ে গেছে 29,000। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তো। হ্যাঁ সাংঘাতিক ষড়যন্ত্র চলতেছে না পিছিয়ে দিয়া বুঝে বুঝে। মিজান খন্দকার, মিজান প্রধান, উনি দিব 5,000। মারহাবা কোন কেন হয়ে গেছে 34,000। আর একজন দিলে 35। হ্যাঁ জয়নাল মেম্বারে দিব 5,000, হয়ে গেছে 39। মারহাবা কয় না রে, হয়ে গেছে 39। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তার, শেষটা সর্বশেষ। কেন আছো 1000 নাই? আরে কালকা দিয়েন, আর কি পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কে আছেন 1000 নাই? একটা লোক নাই ওই মাঠটার ভিতরে 1000 টাকা দেউন না? মার্শাল্লাহ, ওকে ফাইন। আর কেউ তুললেন না কিনা? না হইতো না, তারা কো বইয়া লাইতো, হাত নামাই লাইতো। হ্যাঁ রফিকুল ইসলাম দিয়া লাইছে 1000, হয়ে গেছে 40,000। বলো মারহাবা। না না তুমি তুললে বইয়া তো কম্বল ধরে কইতে আসি, মাথা লাগিলে না দিলে 5,000 দিতে পারবা। আমরা নিম্নত 45 করে লাগ বাঙ্গাবা, বাঙ্গাতে আর নেই না নাই, ইচ্ছা করে এটা করতেছে। আক্তার তালুকদার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এই লইতাম নি? আচ্ছা যা, ওই খালি লতিফ ভাইয়ে কইয়া তোমার টেহা রাখবো লাগাইছে, না হলে তুই টেহা লইয়া ঘুরলিও লইলে পাইলি না কিনা? তরিকুল ইসলাম 2,000, হয়ে গেছে 52,000। মার্শাল্লাহ, এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা কিনা? ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক, আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইন। আয় হুজুর কিনা 2,000 নগদ দিয়ে দেবা? দিয়ে নাও। আমরা তো শুধু হাই যাওয়ার পরে গতি সেট করে টেহা তুলন লাগে। নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে, তো কোন যেত না? কোন সুরজ ব্যাপারী কারা? সুরজ ব্যাপারী সাহেব 1,000, হয়ে গেছে 53,000। মারহাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম চাইছেন, এটা 50 হয়। কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন, এখন দিতে না পারলে পরে দিবেন। আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনেন, এই যে এতক্ষণ কথা কইলাম, ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও? আমি লতিফ ভাইয়ের গত 5 বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘরও খাইছি, তারা ঘরও শুয়ে আসলাম, অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ তারা, বংশাবলী মানুষ, সুন্দর করে বাড়ি করছে। বাড়িটা আপনার না? মাদ্রাসা করছে আরো সুন্দর করে। আমার লোক দেখায় যেন যাই 60 তালা। লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি, খাইছি, আন্তরিক মানুষ। আমি দাওয়াত দিচ্ছিলাম, ব্যাপারে গেছেন। এই আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়া, কারণ আমি মুনি দেউন না খাওয়াই না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মাটিকেটটা খাওয়াই না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়াই না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায় ভগিন নিবে 2 টাকা দিব, রিক্সাওয়ালা টাকা দিব, আমি হেইটা খায় এত না জানো হন হইছি না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা হবে। আমি আমার দাদাই যখন আমার ফিলারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব। উনি আব্বা মারা গেছে আগে, দাদায় বাড়িও রাজ বসেন, দাদায় সবাই ডাকাইছে। আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো, জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তো আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই, দুনিয়ার মেহমান। আমি দাদা কি বাইকে যা? জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না।
মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তবে দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই, আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে, হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব, আপনি কোন কারে হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম, জীবনে যেটা কল্পনাও করছি না। কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলে একবারা মনে হইব 500 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এটা আমার দেখা পছন্দ না। এটা আমি এই জন্য বলছি যে দাদা আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে বইটাই আমার কাজ। দাদাই কয় না, তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা বলো, কয় শতক? দাদা 9 শতক। দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। হ্যাঁ 1800, ঠিক আছে, মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ না, আমার টিনের ঘর আছে। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে, 10 জনরা একখানো করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি বলি কি তা? হুজুর মসজিদ। আমি বলি আত্মরাক্ষতা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি করতে কত লাগবো? 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ, কি করতেছেন আপনি? এবার বাইক ইচ্ছা করে এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, এখনো লড়ে সরে সিফাতে বইয়া পায়। মার হাবা পায় না। তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি তো বেড়া আমি কি মসজিদ করতাম, কইয়া কি অন্যায় করলাম? হ্যাঁ আমি গরিব মানুষ, তোরা এতটি আমি কই যা কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা? 25 লক্ষ। কত কেন? কয়লা? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানোর আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তালার ছাদ হইছে, 2 তালার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি, রমজানের আগে 2 তালার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি। আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে। আরে আমি যদি বইটা যাই জ্ঞান এই মসজিদটা কেন শেষ করবো, মাত্র 1 তালার ছাদে না হয়েছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাত একটা কোনা দিয়ে সকলে মিললে হইতে থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার উঠালাম, ঠিকও আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো ওটা আপনি দিচ্ছেন না, 2 দেখতে পারলাম। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, জীবনে মুশতাক হয়ে যে কোনোদিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে হাত পাতলাম আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের জন্য আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয় এই আশা। 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা,
10,000 এদিন 2,500 মাহফিলও গেছি। একবার এক হুজুর সাদের সময় খবর দিয়ে 200 বস্তা সিমেন্ট দিয়ে দেন। আজ্জা গেছিলাম কচুয়া, আরে মতলব। আরেকবার কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা মিল্লা কইছে হুজুর 300 বস্তা সিমেন্ট আমরা দেন। সিমেন্ট লাগে 1500 বস্তা, আরো কিছু সিমেন্টের বাহির হইছে। লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টই না হলে আমি দিয়ালাম, কি হলাম প্রসিদ্ধ লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আবার কোনো দায়দাফি নাই, কোনো সাফাসাফি নেই। হ্যাঁ কারবার দেখছ মারহাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট। মারহাবা কয় না রে, লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? দাও জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব। আমারই তো খুশি লাগে গেলে, ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্দ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি আমি সিমেন্টের 1 বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা টাকা খেয়ে দিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন, কেউ যদি মনে করে হুজুর আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর ফার্সি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2টা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনাকে আপনার লগের একটা হাওলাত তো দেন। আমি কইতে আছি, পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার বাবু বা সুমনে কিমন কথা কিমন সুমনে দিব 10,000। মারহাবা কর না কেন? আমার মসজিদে 10,000 টাকা দিব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোক খালি যাইেন না, একজন লোক খালি যাইেন না। যারা এখন 10,000 টাকা দিছে আমি দেখে রাখছি কারা কারা দিছে। মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দেওয়া লাগছে। আল্লাহ